যখন মুখ থেকে থুথু ফেলা হয় তখন সেটা একটা নিকৃষ্ট জিনিসে পরিণত হয়। ডাক্তাররা বলে থাকেন থুথুর মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে বিভিন্ন জীবাণু সংক্রামিত হয়। বিভিন্ন হসপিটালে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখা থাকে যেখানে সেখানে থুথু বা কাশি ফেলবেন না, কারণ এটি খুবই ঘৃণার জিনিস। কিন্তু আল্লাহ তাআলা একজন মানুষের মুখের থুথু এবং লালা মোবারকে শিফা রেখেছিলেন, মেডিসিন রেখেছিলেন। তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শুনছেন ভক্তি ও শ্রদ্ধার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধে কাফেরদের 70 জন নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। 14 জন সাহাবী যদি শাহাদাত বরণ করে থাকেন তাহলে ধরে নিন যে আরো কি পরিমাণ তারা আহত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন। বদর এবং মদিনার দূরত্ব ছিল প্রায় 130 কিলোমিটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হেঁটে রওনা করেছেন। সারাদিন যুদ্ধ, 3 দিন অবস্থান করেছেন। ডাক্তার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই, পর্যাপ্ত খাবার নেই। 3 দিন অবস্থান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ব্যাক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে রাতে এক জায়গায় অবস্থান করলেন। অধিকাংশ সাহাবী পানির পিপাসায় কাতর হয়েছিলেন। তারা জানেন যে এই মরুভূমির মধ্যে আশেপাশে কূপ নেই, একটা জায়গায় কূপ আছে কিন্তু পানি বিষাক্ত পানি, অপরিষ্কার, অপরিচ্ছন্ন পানি। তারপরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী বিশেষ করে অসুস্থ এবং আহত সাহাবীরা পানির পিপাসায় ছটফট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি পাথরের উপরে বসেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটি কূপ আছে কিন্তু অপরিত্যক্ত, কূপের পানি অপরিষ্কার, অপরিচ্ছন্ন, লবণাক্ত এবং বিষাক্ত পানি। রাসূল বললেন, তোমরা সেখান থেকে পানি উঠাও। বালতি দিয়ে পানি উঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজি মুখের থুথু মোবারক সেই পাত্রের মধ্যে দিলেন আর বললেন, তোমরা কূপের মধ্যে ফেলে দাও। সাথে সাথে সেই কূপ থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হয়ে আসা শুরু করলো। পানি ফ্রেশ হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল। এবং ঐতিহাসিকরা লিখেছেন যে জমজম কূপের পানির যে গুণাগুণ, তারপরে সেই কূপের পানির গুণাগুণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে সেই পানি খেলেন। শুধু খাওয়া নয়, সেই পানি যখন খেলেন অসুস্থ সাহাবায়ে কেরাম তারা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1450 বছর পার হয়ে গিয়েছে। মরুভূমির দেশে কত এরকম কূপ আজকে পরিত্যক্ত হয়ে গিয়েছে, কিন্তু 1450 বছর পরেও সেই কূপ, যে কূপের নাম রাখা হয়েছে বীরে শিফা, হাজী সাহেবগণ বদর প্রান্তর থেকে ফেরার সময় মেইন রোড থেকে 7 কিলোমিটার ভিতরে এই বীরে শিফা থেকে পানি সংগ্রহ করেন এবং তারা সুস্থতা লাভ করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দান করেছেন। তন্মধ্যে থুথু এবং লালা মোবারকের অনেক মুজিজা আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।